যে এখানে একটা রাস্তা, এখানে ভাত ঢেলে খাওয়া যাবে। দেখেন, এই দেখেন কোনো নোংরা নাই, আমার হাতে কোনো নোংরা আছে? ফ্যামিলির কি কেউ এমপি চেয়ারম্যান আছে, মেম্বার টেম্বার কেউ আছে? ভবিষ্যৎ ক্যান্ডিডেট না, আমি একটা কথা বলি আজকে ভিডিওতে। ভাই এই যে এই কার্ডের রহস্যটা একটু জানতে চাই। এটা হচ্ছে মেট্রো কার্ড। হ্যাঁ। এই কার্ডটা আপনি সারা জীবন ব্যবহার করতে পারবেন, যতদিন থাকবেন বেসে। চায়নাতে এসে এটা রিসার্চ করলে আবার কাজ হবে। সো এটা পাঞ্চ করে আপনাকে ঢুকতে হয়, দেন আপনি যে স্টেশনে বের হবেন ওই স্টেশনে আবার পাঞ্চ করে বের হয়ে চলে যাবেন। কার্ডটা আপনার কাছে সংরক্ষণ থাকবে। এখন কি আমি এটা বাংলাদেশে নিয়ে যেতে পারবো? হ্যাঁ, নিয়ে যেতে পারবেন। এটা কার্ডটা আপনি টাকা দিয়ে কিনেছেন এটা, বাট আমরা যারা এখানে স্থায়ীভাবে বসবাস করি তাদের এটা লাগে না। আমাদের মোবাইলে সব, আমাদের হাত স্ক্যান করলেও হয়ে যায়। চায়না তো উন্নত দেশ, হ্যাঁ, right. কিন্তু এক জায়গায় অনুন্নত, সেটা কি? ল্যাঙ্গুয়েজ নো, কী হলে? ভালো করে চিন্তা করেন। আপনি কত বছর থাকেন চায়নাতে? প্রায় 9 বছর। 9 বছর। বিশ্বের একটা উন্নত দেশে চায়না, এটা তো আমার থেকে আপনি ভালো জানেন। আমি তো ফার্স্ট টাইম আসছি, আমার অভিজ্ঞতা আমার অনেক কাছে কম। তো তাদের কোনো লেগিংস আমি দেখি না। দেখেন না? না, আমি তো এরকম কোনো সেক্টর দেখি না। তাহলে ঠিক আছে, আমি বলবো না, পরে বলবো। না, এখন বলেন একটু শুনি, এখন বলেন একটু শুনি, এখন একটু বলেন শুনি। তারা টয়লেটে টিস্যু ইউজ করে। হ্যাঁ, ইয়েস, উন্নত কান্ট্রিগুলোতে সব জায়গায় টিস্যু ইউজ করে, হ্যান্ড ওয়াশ নাই। ইউকেতে যাবেন সেম, উন্নত ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে ওরা টিস্যু ইউজ করে। বোতল একটা থাকে, কে কার কাছে বোতল থাকে? আমার কাছে একটা বোতল থাকে। এই যে ভাই আমার বাংলাদেশে বসে সাথে করে ব্যাগে আছে, দেখি। বাংলাদেশি বদনা। এটা তো বাংলাদেশের বদনা। আমি মানুষ বাইরের থেকে দেশ বাংলাদেশ এই চায়না আসে হচ্ছে বিজনেস করার জন্য, আর আমি ভেবেছি আমি একটা বিজনেস করে সেটা বদনার দোকান দেবো। হ্যাঁ। এটা চলবে, চলবে। বাট কিছু কিছু না, কিছু কিছু অ্যারাবিক রেস্টুরেন্ট এই হোটেল আছে যেগুলোতে হ্যান্ড পুশ আছে। যেমন এই যে আমাদের আচ্ছা। ধানবাড়াতে হ্যাঁ, না আমাদের রেস্টুরেন্টে। হ্যাঁ, আমি দেখছি ওটা, আমি দেখছি, রাইট। মানে এই যে ভিক্ষুক থাকে। হ্যাঁ, ডেফিনেটলি। বিশেষ করে গুয়াংজুতে, এখানে তো মুসলিম এরিয়া, মুসলিম মানুষ একটু বেশি থাকে, হ্যাঁ। বিশেষ করে সানিয়ানলি এবং শিয়াওবেইতে। আচ্ছা। এই দুই প্লেসে বেসিক্যালি ভিক্ষুক থাকে। আর আমাদের এখানে একটা মসজিদ আছে ইউসিউ পার্কে, আমি নিয়ে যাব। তো ওখানে কিছু ভিক্ষুক থাকে এবং এরা কিন্তু ডিজিটালি ভিক্ষা করে। একটু দেখায় আসেন, এখানে এই যে এর কিউআর কোড আছে, এই কিউআর কোড দিয়ে ওকে ভিক্ষা দিতে হয়, ঠিক আছে? তাই নাকি? হ্যাঁ, যেহেতু চায়না একটা ক্যাশলেস কান্ট্রি, দ্যাটস ওয়াই এইটা কিউআর কোডটা ও স্ক্যান করলে ও ওখানে টাকা চলে যাবে। Smart, তাই তো? ইয়েস, স্মার্ট। রাইট নাও আমরা এখন প্রায় মাটির 15 তলা নিচে আছি। দেখেন মাটির নিচে পুরো একটা গুয়াংজু সিটি, রাইট? কঠিন পথ অবলম্বন করবো, সবাই সহজ পথ নয়। আসলে আমরা কঠিন পথ দিয়ে যাই সবাই, উনি সহজ পথ দিয়ে যাক, আমরা হচ্ছে কঠিন পথ দিয়ে যাই। বেসিক্যালি যখন বাসা থেকে বের হই তখন কিন্তু বলছি যে আজকে আমরা গুয়াংজুর একটা ফেমাস প্লেসে যাব। আচ্ছা। এটাতে আসলে গুয়াংজুতে এখানে আসে না এমন কোনো মানুষ পাওয়া যাবে না। এটা এক সময় পৃথিবীর লার্জেস্ট 3rd ফ্লোর টাওয়ার ছিল, রাইট নাও একটু পিছিয়ে গেছে। সো এটা প্রায় 106 তলা পর্যন্ত ফ্লোর কাউন্ট করা হয়। সো এটা হচ্ছে চায়নার মধ্যে ওয়ান অফ দ্য ফেমাস টাওয়ারের মধ্যে একটা। আরেকটা আছে সাংহাইতে, সাংহাই টাওয়ার। এটা হচ্ছে ক্যান্টন টাওয়ার গুয়াংজুতে। এর সাইডে আরেকটা আছে রিভারের ওই পাশে আছে যে আলিবাবার অফিস এবং অন্যান্য বেশ কিছু কর্পোরেট অফিসও আছে। সো এই প্লেসটা অসাধারণ প্লেস। আমরা চেষ্টা করব আপনাকে কিভাবে ক্যান্টন টাওয়ারে একদম মাথায় তোলা যায়। সো দুবাইতে থাকলে বুর্জ খলিফার উপরে যেতাম, হ্যাঁ। বাট এখন চায়নাতে আমরা ক্যান্টন টাওয়ারের উপরে। আমরা কি এখানে যে পুরো চায়না দেখতে পারবো? ইয়েস, হ্যাঁ, ইয়েস। ঠিক আছে, ওকে, চলেন। ওকে, এগুলো সব হোটেল? হ্যাঁ, সব মানুষ থাকে এখানে। বাহ, দারুণ। আসলে আমরা তো গরিব দেশে বসবাস করি ভাই, আমরা একটা গরিব দেশের নাগরিক, বুঝছেন? এই কারণে আসলে এগুলো দেখলে আমাদের ভয় লাগে। আপনি এখানে এসে দেখবেন না যে কোথাও মানে দুর্নীতি হচ্ছে। দুর্নীতি হলে এদের প্রচুর শাস্তি। এখানে প্রত্যেকটা টাকা সঠিকভাবে ইউটিলাইজ হয়। লোকাল গভর্নমেন্ট প্রত্যেকটা টাকা, প্রত্যেকটা, এই যে দেখেন ও ঝাড়ুদার, উনি দায়িত্ব পালন করছে এক্স্যাক্টলি তার টাইম অনুযায়ী। সে দায়িত্ব পালন করবে, এখানে লোক থাকলেও করবে, না থাকলেও করবে। ওনার ঝাড়ুদার দায়িত্ব, ঝাড়ু দিয়ে চলে যাবে। সো এখানে প্রত্যেকটা মানুষ রেসপন্সিবল, মানে খুবই দায়িত্বশীল। কাউকে জোর করে বলতে হয় না, কাউকে তদারকি করতে হয় না। সো সবাই সবার জায়গা থেকে চেষ্টা করে এবং এদের দেশপ্রেমটা অনেক বেশি এদের ভিতরে। বিভিন্ন অকেশনে দেখবেন পুরো চায়না জুড়ে আপনি বিভিন্ন জায়গায় দেখবেন চায়নার ফ্ল্যাগ লাগানো। অন্য কোনো পোস্টার, আজেবাজে মার্কেটিংয়ের কোনো পোস্টার আছে দেখবেন, এগুলো কিচ্ছু নাই। বিকজ এভরিবডি তাদের দেশকে প্রচণ্ড ভালোবাসে। আর আমাদের দেশে নেতার পোস্টারের যন্ত্রণায়। রাইট, আমাদের দেশে 20 কোটি মানুষ,
তার মধ্যে প্রায় 18 কোটি নেতা। বললাম যে আমাদের দেশের যারা নেতা আছে বা দেশ যারা পরিচালনা করে তাদেরকে নিয়ে এসে এই সমস্ত ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে দেখানোর দরকার যে এখানে একটা রাস্তা, এখানে ভাত ঢেলে খাওয়া যাবে। দেখেন এই দেখেন কোনো নোংরা নাই, আমার হাতে কোনো নোংরা আছে? এটা কিন্তু রাস্তা, আমি এই দেখেন হাঁটাহাঁটি করতেছি, দেখেন এখানে ভাত ঢেলে খাওয়া যাবে। হ্যাঁ। তো একটা জাতি কোথায় আসলে উন্নয়ন উন্নয়ন খালি চিল্লালে তো হবে না। উন্নয়নে বলা লাগতেছে যে চায়না উন্নয়ন কান্ট্রি, আপনি নিজে চোখে দেখতে পারতেছেন একজন ফরেনার এসে কত স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াচ্ছে, মোবাইল মানি ব্যাগ সব কিছু নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ছিনতাইকারী নাই, কোনো কিছু নাই। আপনি যে বললেন যে আমাদের নেতারে নিয়ে আসে দেখানোর দরকার, ওই নেতায় দেখেন চায়না একটা বাড়ি করেছে, বাংলাদেশে টাকা মেরে নিয়ে আসে, আর আপনি সেই সুযোগ নেই, সেই সুযোগ নেই। মানে অন্য দেশে থাকতে লন্ডন পারে। করে হ্যাঁ, আপনার right, ইউএসএ right, করে, right. তাহলে তাহলে ও আমার আপনার থেকে বেশি জানে, কারণ ওটা চুরি করে নিয়ে আসে তো ওই দেশে বসবাস করতেছে। ঠিক আছে? ভিডিওর মধ্যে কোনো রাজনৈতিক কথা না বলে। না না সমস্যা না, ওটা কোনো কেন বলবো না? আমরা না বলে বলবে কারা? আমরাই তো বলবো, আমাদের দেশ না, আমরা বলবো না কেউ। এই আপনি একটা দুর্নীতির কথা বলেন যে আর একটা দুর্নীতি বাড়ছে। সেটা তো তাদের সঙ্গ দেয়। ফ্যামিলির কি কেউ এমপি চেয়ারম্যান আছে, মেম্বার টেম্বার কেউ আছে? ভবিষ্যৎ ক্যান্ডিডেট। না, আমি একটা কথা বলি আজকে ভিডিওতে, আমি জীবনেও আমি এলাকাতে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকে আমাকে ভালোবাসে, বাট আমার জীবনেও কোনোদিন রাজনীতিক কোনো ট্যাগ আমার গায়ে লাগানোর কোনো ইচ্ছে নাই। বিকজ আই নো বাংলাদেশে আপনি সম্মান নিয়ে বেঁচে থাকতে হলে রাজনীতি থেকে আপনাকে দূরে থাকতে হবে। রাইট, ওই দেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো, তাহলে আপনি কেন বলেন রাজনীতির কথা বলবো না? ভাই দেশের শত্রু। শত্রু মানে ওইটা না, আগে ধরে Его нету ко всем. ফের মাখাইতে কথা